আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এই তো সকালবেলা উঠে বিছানাটা গুছগাছ করে ছেলেকে আগে খাওয়াইয়ে এখন ফার্নিচারগুলা ভালোভাবে মুছে নিচ্ছি। তো মুছে রুম টুম পরিষ্কার করে এখন আমি চলে আসলাম বিকালে রান্না করতে। তো হালকা পাতলা ইফতারি বানানো হয়েছে, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ঝটপট কিভাবে ছোটো মাছ আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ছোটো মাছ আমি হাতে মেখে পেঁয়াজ দিয়ে রান্না করব, এই কারণে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি। দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ। আর এখানে আমি এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। দিয়ে এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব তেল। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি। আর এখানে তো ফ্রোজেন করা আমার টমেটো ছিল, সেই টমেটোটাও আমি এর ভিতর দিয়ে দিব। তো এই তো আমি হাতে ভালোভাবে মেখে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মাছ। এখানে সব রকমেরই মাছ ছিল। তো হাতে ভালোভাবে মেখে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব পানি। আর টমেটো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি হাত ধোয়া পানি অল্প একটু দিয়ে দিলাম। দিয়েই তো বসায় দিলাম। আর এটা আমি আগে রান্না করছি, এটা বাটা মাছের তরকারি। আর এই তো এখানে আমার টমেটোটাও হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার টমেটো দিয়ে ছোটো মাছ। আর এই দিক দিয়ে আমার বেসিং অনেক থালাবাটি হয়ে গেছে। ইফতারির আগেও ছিল, ইফতারির পরেও জমাইছি। তো থালাবাটি পরিষ্কার করতে করতে আপনাদের কাছ থেকে প্রত্যেক দিনের মতো লাইক চেয়ে নেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই রমজান ভালোভাবে কাটান। আল্লাহ হাফেজ।